হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ইউ আর ওয়াচিং ইটস এস স্টারশিপ। লেটস জাম্পিং টু দ্য ভিডিও। আজকে আমরা চলে এসেছি মূলত কুষ্টিয়া শহরে। আর কুষ্টিয়া শহরের বেশ কয়েকটা এরিয়া আমরা ঘোরার চেষ্টা করব। তবে এই ভিডিওতে মেইনলি আমরা পদ্মার ট্যাগ এবং যে কাব্য ভাইয়ের শাম্পান ক্যাফ আছে আমরা সেটি ঘোরার ট্রাই করব। তো আমার বাইকের ফুয়েল লো ছিল, সে কারণে আমি বাইকের ফুয়েলটা নিয়ে নেই। নেওয়ার পরে আমরা এখন কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিব। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসে ভরপুর কুষ্টিয়া জেলা। এখান দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী, যা শুধু মাটি নয়, মানুষের মনও ভিজিয়ে দেয় তার প্রশান্ত ধারায়। মূলত কুষ্টিয়া শহরে এছাড়াও রয়েছে ছেড়িয়া, লালন আখড়া, রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, শিলাইদহ, শহরের রাস্তা, বাজার, স্থানীয় খাবার এবং সব মিলায়ে একটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে অভিহিত করা হয় আমাদের এই কুষ্টিয়া জেলাকে। তো বলতে বলতে অলরেডি আমরা কুষ্টিয়া শহরে প্রবেশ করেছি। এখন আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব লালন শাহের মাজারে। তো মাজারটা আমরা এই ভিডিওতে কাভার করব না, পরবর্তী যে ভিডিওতে আমরা এই মাজারটা কাভার করব। তবে আমরা মোটামুটি আগে মাজারের ভিডিওটা ক্যাপচার করে আসি। মোটামুটি এখান থেকে বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। তো আমরা অলরেডি মাজার কাভার করে ফেলেছি। এখন আমরা হরিপুর ব্রিজ পার হচ্ছি। তো এই ব্রিজটি পার হওয়ার পরে আমরা মূলত আমাদের যে শাম্পান ক্যাফে আছে পদ্মার ট্যাগ, আমরা সেদিকে চলে যাব। তো চলুন আমরা চলে যাই। ফাইনালি আমরা চলে এসেছি পদ্মার ট্যাগ কুষ্টিয়া। এজন্য কবির কলমে লেখা এক নদী গল্প, এক জীবন প্রবাহ। যে পদ্মা রাজশাহী ছুঁয়ে পাবনা পেরিয়ে আসে, সে এখানে এসে যেন নিজেকে খুঁজে পায় নতুন করে। কুষ্টিয়ার মাটিতে তার ঢেউ হয়ে বাজে ভালোবাসার সুর। এখানে পদ্মার সঙ্গে গড়াই নদীর এক মোহনা, যেখানে দুই প্রাণ একত্র হয়। এজন্য প্রকৃতির এক নিঃশব্দ প্রেম কাব্য। কাব্যর নামটা আসতে আমরা এখানে দেখি আমাদের কুষ্টিয়ার যে ভাইরাল কাব্য ভাই আছে ইউটিউবার, উনি এখানে একটি ক্যাফে খুলেছে, যেটি শাম্পান ক্যাফ। আর শাম্পান ক্যাফ আমরা এখন দেখছি ঠিক পদ্মা গড়াই মোহনার পাশেই এই ক্যাফটি গড়ে উঠেছে আমাদের কুষ্টিয়াবাসীর জন্য, বা বাইরে থেকে আপনারা এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। কাব্য ভাই এখানে একটি ইন্টারভিউ দিল, দেওয়ার পরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে আসছিল। তো সে আমাদের সাথে একটি সেলফি তার নিজ হাতেই উঠিয়ে দেয় এবং আমরা মোটামুটি যে শাম্পান ক্যাফ আছে কাব্য ভাইয়ের, আমরা সেটা মোটামুটি একটু ঘুরে দেখার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।